আমরা আগের ক্লাসে ছিলাম পিক্সেল সেটআপে, যেখানে আমরা কাস্টমার জার্নি সম্পর্কে বলেছি যে একটা কাস্টমার যখন ওয়েবসাইট থেকে কিনতে আসে তখন কি কি ইভেন্ট বা কী কী ঘটনা ঘটায়। সো সেখানে প্রথমে সে পেজ ভিউ করে, দেন ভিউ কন্টেন্ট বা একটা প্রোডাক্ট ভিউ করে, তারপর এড টু কার্ট করে, দেন চেক আউট করে, তারপরে শেষের দিকে পারচেস করে। তো এই যে বিষয়গুলা, এগুলা সে একটা ওয়েবসাইটে মানে করে থাকে কোনো একটি প্রোডাক্ট কেনার আগ পর্যন্ত। তো তা দিয়ে আমরা কী করছি, একটা পিক্সেল সেটআপ করছি। আমি একটু অ্যাডস ম্যানেজারে যাই। ওকে, তো আমি একটু অ্যাডস ম্যানেজারে আসছি। এখন কোথাও পিক্সেল সেটআপ সম্পর্কে আমরা জানবো, আগেও দেখেছিলাম। তো আমি এখন ইভেন্টস ম্যানেজারে যাই। তো আমার এই অ্যাডস ম্যানেজারের মধ্যে প্রবলেম করতেছে, আপনাদের কি করতেছে কি না আমি শিওর বলতে পারতেছি না। সেটা তো হবে না। আমি অ্যাডস ম্যানেজারে যাই। ইভেন্টস ম্যানেজার, ওকে। তো এখন এটাতে যাওয়ার আগে আমি একটু বলি, পিক্সেল সেটআপ করতে হলে অবশ্যই একটা ওয়েবসাইট প্রয়োজন। এখন আপনারা যারা আছেন, আপনাদের সবার তো কোনো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আপনারা কীভাবে প্র্যাকটিস করবেন? সো তার জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হলে আপনাদের একটা ওয়েবসাইট লাগবে। এজন্য একটা ফ্রি মেথড আছে। সো ওই মেথডটা আজকে আমি শিখিয়ে দেবো কীভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন। দেন আমাদের আজকের টপিক হলো, আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন তৈরি করছি, অ্যাওয়ারনেস, ট্রাফিক অ্যান্ড লিডস ক্যাম্পেইন করা হয়নি। সো লিডস ক্যাম্পেইন আজকে দেখাবো, দেন সেলস ক্যাম্পেইনও আজকে দেখাবো, এবং আমরা আজকে ক্যাটালগ তৈরি করব। ক্যাটালগ সম্পর্কে হয়তো আপনাদের বলা হয়নি, আমরা ক্যাটালগ তৈরি করা শিখব। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা চলেন একটা ওয়েবসাইট আগে বিল্ড করি, ফ্রিতে ওয়েবসাইট। সো ওয়েবসাইট সম্পর্কে আমি কিছু বলি। ওয়েবসাইট কি, আশা করি আপনারা জানেন ওয়েবসাইট কি। ওয়েবসাইটের মধ্যে কি বিভিন্ন ধরনের যেমন প্রোডাক্ট থাকে, ই কমার্স ওয়েবসাইট থাকে, ই কমার্স ওয়েবসাইট যেমন দারাজ একটা ই কমার্স ওয়েবসাইট, তারপরে এজেন্সি ওয়েবসাইট, তারপরে আরও কি থাকতে পারে, যেমন কোনো মেডিকেল ওয়েবসাইট, মেডিকেল হসপিটাল ওয়েবসাইট, তারপরে আরও নানান ধরনের ওয়েবসাইট থাকতে পারে। হ্যাঁ, এখন এগুলোর মধ্যে আমরা পিক্সেল সেটআপ করা হতে পারে এগুলোর মধ্যে। এখন এখানে ই কমার্সের মধ্যে যে ইন্টারফেস, এগুলো আলাদা, এজেন্সির ওয়েবসাইট আলাদা ইন্টারফেস। ওকে, এটা জাস্ট বললাম। এখন ওয়েবসাইট আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটা হলো কাস্টম ওয়েবসাইট, আরেকটা হলো সিএমএস ওয়েবসাইট। সো আমরা আমাদের এই দুই ধরনের ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেটআপ করা হতে পারে, বাট সবচেয়ে ইজি যে ওয়ে, আমরা সিএমএস ওয়েবসাইটের মধ্যে খুব ইজিলি পিক্সেল সেটআপ করতে পারবো। বাট যখন কাস্টম কোড হবে তখন আমরা এত সহজে করতে পারবো না। যদি আমাদের কোডিং নলেজ থাকে সেক্ষেত্রে আমরা করতে পারবো, বাট যদি আমাদের কোডিং নলেজ না থাকে সেক্ষেত্রে আমরা এটা খুব ইজিলি করতে পারবো না। এই জন্য আমাদেরকে অবশ্যই ওই ডেভেলপারের সাহায্য নিতে হবে। সো আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, যদি দেখেন যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হলো কাস্টম কোড, সেক্ষেত্রে আপনি বলবেন যে আপনার ওয়েব ডেভেলপারের সাহায্য লাগবে। কারণ ওয়েবসাইটে যখন আপনি পিক্সেল সেটআপ করতে যাবেন তখন আপনাকে কোড দেখতে হবে, কোথায় হেডিং, এরকম ধরেন এরকম লেখালেখি থাকবে। তো আপনাকে কী করতে হবে, ওই যে কোনো একটা নির্দিষ্ট লাইনের ভিতর গিয়ে এভাবে এখানে কোড পেস্ট করতে হবে এরকম। সো এগুলো হয়তো আপনারা পারবেন না, পারলে তো ভালো, আর না পারলে কী করবেন, ওই যে ক্লায়েন্টের ওয়েব ডেভেলপার, ওনার সাথে কন্ট্যাক্ট করে ওই পিক্সেল বা যা কিছু আছে সেট আপ করতে হবে। সো আপনি জাস্ট বলে দিবেন, উনি করে ফেলবেন, এটা তেমন কোনো প্রবলেম না। তো আমরা শিখবো সিএমএস ওয়েবসাইটে কীভাবে ওই পিক্সেল সেট আপ করতে হয়। এর আগে আমরা দেখছিলাম সিএমএস ওয়েবসাইট নিয়ে, যেমন আমাদের যে ওয়েবসাইট ক্লেভার লার্নার, এটা হলো একটা সিএমএস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সিএমএস মানে কি, সিএমএসের পূর্ণরূপ হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা মুখস্থ করার দরকার নাই, জাস্ট মনে রাখেন সিএমএস ওয়েবসাইট।
সিএমএস ওয়েবসাইট বিভিন্ন ধরনের হয়ে থাকে, হলো ওয়ার্ডপ্রেস, তারপরে হলো শপিফাই, আরও অনেক ধরনের আছে, WooCommerce, এরকম আরও অনেক ধরনের আছে। তো বেশিরভাগ আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো শপিফাই, ওয়ার্ডপ্রেস। শপিফাই নিয়েও হবে না, ওয়ার্ডপ্রেস নিয়েই বেশিরভাগ কাজ হবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মানে হলো এটাতে কোনো কোডিংয়ের ঝামেলা নেই। আপনি ফেসবুকে যেরকম পোস্ট করেন কোনো পিকচার, ভিডিও, সেম একইভাবে এক ক্লিকের মাধ্যমে আপনি এই যে ওয়েবসাইটের মধ্যে এগুলা পোস্ট করতে পারবেন, এখানে পোস্ট করতে পারবেন, এগুলো অ্যাড করতে পারবেন। বাট যদি কাস্টম কোডের ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আপনাকে কোডিং করে এগুলো অ্যাড করতে হবে, কোডিং করে করে। তো সিএমএস হওয়ায় কী হবে না, ওই আপনার কোডিং নলেজ লাগবে না, আর খুব ইজিলি আপনি কাজ করতে পারবেন। আমরা শিখবো কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করতে হয়। ওকে, তো আমরা চলেন একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে ফেলি। এখন ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেটার নাম হলো pantheon.io। এটা হলো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এসে আপনি ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো আপনাকে প্রথমে কোথায় যেতে হবে, pantheon.io, এটা লিখে সার্চ করতে হবে। এটা আমি আপনাদের ডকুমেন্টে দিয়ে দিচ্ছি। কোথায় খুলবেন, pantheon.io, এই লিঙ্কের মধ্যে গিয়ে খুলবেন। প্যান্থিয়ন লিখে সার্চ করলেই চলে আসবে। ওকে, তো তখন আপনাকে কী করতে হবে, এই যে লগইনে ক্লিক করতে হবে, এখানে লগইনে ক্লিক করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এখানে কানেক্ট উইথ গুগল, এখানে ক্লিক করবেন। সো আপনার একটা প্যান্থিয়ন অ্যাকাউন্ট খুলে যাবে। তো আমরা এই ওয়েবসাইটটা কেন খুলতেছি, কারণ আমাদের পিক্সেল সেট আপ করতে হবে একটা ওয়েবসাইটে। এখন ওয়েবসাইট ছাড়া আমরা পিক্সেল সেট আপ করতে পারবো না। সো প্র্যাকটিসের জন্য আমরা আপাতত একটা ফ্রি ওয়েবসাইট খুলব। সো আমার এখানে দেখেন অলরেডি একটা ওয়েবসাইট খোলা আছে, আমি এটাতে গিয়ে করতে পারি। তো আপনারা এক কাজ করেন, আমাকে স্ক্রিন শেয়ার দেন, অনলাইনে যিনি আছেন স্ক্রিন শেয়ার দিয়ে দেন। আচ্ছা, মেবি আপনার মোবাইল দিয়ে আসছেন। আচ্ছা, আপনি কি পিসি দিয়ে জয়েন হতে পারবেন? হ্যালো হ্যালো স্যার, পিসি তো প্রবলেম হয়ে যাবে, মানে দেরি হয়ে যাবে। আচ্ছা, পারবেন না? দেখছি স্যার। আচ্ছা, না পারলে সমস্যা নাই, আমি এখান দিয়ে দেখে দিই। আচ্ছা স্যার। ওকে ওকে, সো আমরা কী করবো, প্রথমে প্যান্থিয়ন যে ওয়েবসাইট আছে এটাতে এভাবে লগ ইন করবো, যেভাবে দেখালাম। এই লিঙ্কে গিয়ে জাস্ট লগ ইন ক্লিক করলেই হয়ে যাবে। দেন ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট, এটাতে ক্লিক করবেন। এখানে এসে ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট, তারপর এখানে এই যে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করবেন। আমরা কি বলছিলাম আগে, আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, এগুলো দেখার দরকার নাই, আপনি জাস্ট ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। দেন এখানে আপনার প্যান্থিয়ন সাইটের একটা নাম দেবেন। সো আমি দিলাম মোবাইল শপ, তাহলে আমার লিঙ্কটা হয়ে যাবে এভাবে, মোবাইল শপ। এই লিঙ্কে এই যে এখানে দেখেন লিঙ্কের মধ্যে মোবাইল শপ লেখা আছে। সো এটা লিখে সার্চ করলে আমার ওয়েবসাইটে মানুষ চলে আসবে। তো আমি মোবাইল শপ দিলাম, ইউনাইটেড স্টেট থাকবে এখানে। আমি টেস্ট দিই, টেস্ট 1 দিয়ে দেখি। ওকে, দেখেন এখানে টেস্ট 1 লিঙ্কের মধ্যে চলে আসছে। আমি ইউনাইটেড স্টেট দিলাম, কন্টিনিউ দিলাম। অলরেডি এক্সিস্ট, মানে এই নামটা অলরেডি নেওয়া হয়ে গেছে, এটা আর হবে না। আমি জাস্ট র্যান্ডম নাম্বার দিই কয়েকটা। আপনারা এখানে আপনাদের পেজের যে নাম, ধরেন মোবাইল শপ নাম, এখানে মোবাইল শপ দিতে পারেন, অনলাইন শপ দিতে পারেন, যা আছে এটা এখানে দিয়ে দিবেন। ওকে, একটু সময় লাগবে। ওকে, এখানে ড্যাশবোর্ড একটা সাইট তৈরি হয়ে গেল। এই ওয়ার্ডপ্রেস এখন ডিপ্লয় হচ্ছে। আমরা একটু ওয়েট করি, ওয়ার্ডপ্রেসটা ডিপ্লয় হোক। এটা এক মিনিট সময় লাগবে, সর্বোচ্চ 1-2 মিনিট এরকম।
আপনার ক্রিয়েট হয়ে আচ্ছা, এটা 2 মিনিট লাগুক, সমস্যা নাই, এটা এরকম হতে থাক। সো এখানে আমরা জাস্ট কিছু করতেছি না, আমরা জাস্ট একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করার ট্রাই করতেছি। এটা হোক, আমরা অন্যদিকে যাই আপাতত। আমরা এখানে আসি, ওকে, আমরা ক্যাম্পেইনটা একটু শিখে ফেলি মাঝখান দিয়ে, এটা হতে থাকুক। সো এটা জাস্ট মনে রাখেন, আমরা একটা ওয়েবসাইট তৈরি করতেছি, এখন ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিতেছি ওয়েবসাইটে, পেন্থিয়ন ওয়েবসাইটে। এখন আমরা এর আগে কী করছিলাম, আমরা ফানেল তৈরি করছিলাম, ফানেলের টফুতে কী করছিলাম, এই ধরনের কন্টেন্ট, এই ধরনের অডিয়েন্স হবে, মফুতে এই ধরনের টার্গেটেড অডিয়েন্স হবে, রিটার্গেট অডিয়েন্স হবে, লাইক কাস্টম অডিয়েন্স, লুকা লাইক অডিয়েন্স, এগুলো আমরা দেবো। দেন এখানে ট্রাফিকে নিয়ে যাব, ইমেজ, কেরোজল, এগুলো কল টু অ্যাকশন বাটন এখানে দেওয়া আছে, কী ধরনের কন্টেন্ট হবে এগুলো দেওয়া আছে। দেন শেষের দিকে আসে বফু ক্যাম্পেইন বা বফু ফানেল আর কি, ফানেলের একদম শেষের স্টেজ বফু, বটম অফ দ্য ফানেল। এখানে আমরা কি করি, আমরা তো প্রথমে ওই মিডল অফ দ্য ফানেলে সরাসরি ওয়েবসাইটে নিয়ে আসছি আমাদের সম্পর্কে বলে। দেন আমাদের ওয়েবসাইটে যখন মানুষ ভিজিট করবে তখন ওই যে আমরা পিক্সেল সেট আপ করে রাখছিলাম ওইটা ট্র্যাক করবে, ট্র্যাক করে আমাদের অ্যাডস ম্যানেজারে পাঠাবে যে উনি পেজ ভিউ করছে, এড টু কাট করছে, এগুলো পাঠাবে। হ্যাঁ, আমি যেভাবে দেখাইছিলাম ওইভাবে আর কি আমরা সেট আপ করে রাখছি। সো ওইগুলো এখন পাঠাবে যে ইনি পেজ ভিউ করছেন, ইনি ওই ভিউ কন্টেন্ট করছেন। আমি এক্সাম্পল হিসেবে দেখাই, অ্যাডস ম্যানেজার, ওকে, ইভেন্টস ম্যানেজারে যাই, যেখানে আসছিল দেখেন এখানে টাটা সোর্সে যাই, দেন ক্লেভার লার্নার ইনস্টিটিউটের একটা পিক্সেল তৈরি করা আছে। এখানে দেখেন যে পেজ ভিউ কজন করছে 739 জন, ভিউ কন্টেন্ট 180 জন, এড টু কার্ট 116 জন। এড টু কার্ট কারা করছে, যারা খুবই ইন্টারেস্টেড তারা করছে, মানে তারা কিনতে চাইছে, এই জন্য 116 জন কী করছে, এড টু কার্ট করছে। দেখেন ইনিশিয়াল চেক আউট, সেখানে সবগুলো আছে, ইনিশিয়াল চেক আউট 2 জন চেক আউট করছে। ওকে, সেখানে দেখেন 1 2 3 4 5 6, এখানে 6টা ইভেন্ট ক্রিয়েট করা আছে। এখন যারা পেজ ভিউ করছে মানে ওয়েবসাইটে ভিজিট করছে তাদের তো আমরা ট্র্যাক করছি পিক্সেল দিয়ে, এখানে আসছে এই যে 739 জনকে। যখন আমরা এই 739 জনকে আমরা কাস্টম অডিয়েন্সের মাধ্যমে রিটার্গেট করব পিক্সেলের মাধ্যমে। কোথায় করব, এটা সেলস ফানেলে করব, সেলস ফানেলের বটম অফ দ্য ফানেলে করব। বটম অফ দ্য ফানেলে আমরা এতদিন কী শিখছিলাম, আমরা শিখছিলাম মিডল অফ দ্য ফানেল, টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল। এখন মিডল অফ দ্য ফানেলে যে আমরা ট্রাফিক ক্যাম্পেইন করছিলাম, মানুষ তো ওয়েবসাইটে ভিজিট করছে, আমরা আগে থেকে কী করছিলাম, ওই পিক্সেলটা সেট আপ করে রাখছিলাম। আমি একটু এখানে দেখাই, অ্যাডস ম্যানেজারে দেখিয়ে দিই এক্সাম্পল হিসেবে, যেহেতু আমাদের ওই নতুন অ্যাকাউন্টে পিক্সেল সেট আপ করার নেই, এই জন্য হচ্ছে না। সো ধরেন আমি একটা নতুন ক্যাম্পেইন করলাম, ওকে, লাইক এই যে এখানে আমি ধরেন ট্রাফিক ক্যাম্পেইন করবো, ওকে, ট্রাফিক অ্যাওয়ারনেস করছি, এখন ট্রাফিক করবো। ট্রাফিক ক্যাম্পেইন আপনারা জানেন কীভাবে করে, জাস্ট আমি পিক্সেলটা দেখানোর জন্য আমি করতেছি। ট্রাফিকে কন্টিনিউ করলাম, ম্যানুয়াল দিলাম, কন্টিনিউ, জাস্ট নামটা একটু চেঞ্জ করি, টেস্ট 1 দিয়ে দিই। ওকে, দেন ট্রাফিক এগুলো যেগুলো আছে এগুলো থাকবে ঠিকমতো। অ্যাডভান্টেজ বাজার এটা আমরা অন করতে পারি, এটা করলাম না, নেক্সট দিই। এগুলো তো জানিনি। এখন আমরা তো ট্রাফিক ক্যাম্পেইন করব, ওয়েবসাইটে নিয়ে যাব, সেজন্য আমরা ওয়েবসাইট সিলেক্ট করব। এখানে এটার নামও দিয়ে দিই টেস্ট 1। ওকে, দেন পারফরমেন্স গোল, এটা আমরা ল্যান্ডিং পেজ ভিউ দিয়ে দেব। আমরা কিন্তু এখন ট্রাফিক ক্যাম্পেইন করতেছি, ঠিক আছে। ল্যান্ডিং পেজ ভিউ দিব। ল্যান্ডিং পেজ ভিউ মানে তো জানেননি যে আপনি ফেসবুকে বলতেছেন যে আমি এমন মানুষ চাই যারা আমার ওয়েবসাইটে গিয়ে এরকম ভিজিট করুক। লিঙ্ক ক্লিক মানে হলো যে লিঙ্ক ক্লিক করবে, বাট ভিউ করলো কি করলো না এটা ফেসবুক দেখবে না। বাট ল্যান্ডিং পেজ দিলে ফেসবুক এমন মানুষের সামনে নিয়ে যাবে যারা এরকম ওয়েবসাইট ভিজিট করে। ওকে, এটা দিলাম। দেন কস্ট পার রেজাল্ট গোল, এটা তো এখন দেওয়া লাগে না, এটা অনেক হিসাব নিকাশের পর। ডেইলি বাজেট $20 দেন আপাতত। ওকে, এগুলো তো জানেনি কী কী হবে।
লোকেশন বাংলাদেশ, ওকে। অডিয়েন্স, এখানে যেহেতু আমরা ট্রাফিক ক্যাম্পেইন বা মিডল অফ দ্য ফানেলে আসি, মিডল অফ দ্য ফানেলে আমরা কি জানি যে কাস্টম অডিয়েন্স এবং লুকালাইক অডিয়েন্স ইউজ করতে হয়। তো আমরা এখানে কাস্টম অডিয়েন্স সার্চ করব। কাস্টম অডিয়েন্স কীভাবে তৈরি করতে হয় এটা তো আপনারা জানেনই, অডিয়েন্সে গিয়েও করতে পারেন বা এখানেও তৈরি করতে পারেন। বা সবচেয়ে ভালো হয় যে আপনি আগে থেকে ক্যাম্পেইন তৈরি করার একদিন আগে থেকে আপনি কী করবেন, একটা কাস্টম অডিয়েন্স তৈরি করে রাখবেন। কারণ আপনি যদি এখন কাস্টম অডিয়েন্স তৈরি করেন, ধরেন এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করতে চাচ্ছি ফেসবুক পেজ দিয়ে, ওকে। দেন এখানে আমি দিলাম যে লাস্ট যারা 30 দিনে যারা কী করছে, আমার পেজ ভিজিট করছে, হ্যাঁ এটা দিলাম ধরেন। এখন আমি এটা ক্রিয়েট করলাম, এখন সাথে সাথে তো আর ফেসবুক ওই মানুষদেরকে নিয়ে আসতে পারবে না। প্রথমে ওই মানুষদেরকে খুঁজবে, খোঁজার পর এনে স্টোর করবে। এখানে ধরেন যদি 10,000 মানুষ হয়, তার খুঁজতে একটু সময় লাগবে, এখানে এনে সেভ করতে তার সময় লাগবে। এখন যদি আপনি সাথে সাথে ক্রিয়েট করে যে সাথে সাথে আপনি অ্যাডস ক্যাম্পেইন চালিয়ে দেন, তাহলে হয়তো আপনার অ্যাডসটা রানই হবে না, অথবা আপনার টাকাটা খুব বেশি কাটবে। সো এটা একদিন আগে, অথবা ধরেন সকালের দিকে ক্রিয়েট করে ফেললেন, 5-6 ঘন্টা পর ধরেন এরকম রান করলেন, 5-6 ঘন্টা আগে আপনি ক্রিয়েট করে রাখলেন, এরকম করতে হবে। সো আমি কি করব, এখানে ক্রিয়েট না করে আমার যে আগে সেভ করে রাখছিলাম কাস্টম অডিয়েন্স, ওদেরকে আমি সিলেক্ট করলাম, এই যে লাস্ট 30 days মেসেজ, হ্যাঁ। দেন লুকালাইক, ধরেন এটা লুকালাইক করলাম, ওকে। এটা তো জানেনি কীভাবে করতে হয়, ওকে। দেন আমি ধরেন কাস্টম অডিয়েন্স তৈরি করলাম, এখানে এজটা দিয়ে দেব আমার 35, ওকে। এখানে যেহেতু আমি ট্রাফিক ক্যাম্পেইন বা মিডল অফ দ্য ফানেল, সেক্ষেত্রে কোনো ডিটেল টার্গেটিং করব না, ওকে। যদি ডিটেল টার্গেটিং করিও ট্রাফিকের জন্য, সেক্ষেত্রে কাস্টম অডিয়েন্স দেব না। দেন এখানে তেমন কিছু করা লাগবে না, ওকে। দেন এটা তো জানেনি, ম্যানুয়াল দিবেন, ম্যানুয়াল দিয়ে আপনি যদি চান মেসেঞ্জার সবগুলোতে রান হোক, হবে, অসুবিধা নাই। আর যদি চান শুধু ফেসবুকে, তাহলে এগুলো তুলে ফেলেন। দেন নেক্সট করি, এটার নাম চেঞ্জ করে ফেলি, টেস্ট 1, ওকে। দেন পেজ একটা সিলেক্ট করি, ধরেন কোনটা দেওয়া যায়, ধরেন ক্লেভার লার্নার কনফার্মেশন, ওকে। দেন একটা কি করব, আমি ট্রাফিক ক্যাম্পেইন না, ওকে। আমি দুইভাবে করতে পারি, ক্রিয়েট অথবা ইউজ এক্সিস্টিং, এটাই দিয়ে দিই। একটা পোস্ট আমি সিলেক্ট করি, ধরেন এইটা, কন্টিনিউ। কন্টেন্ট কী হবে আপনারা তো জানেনই, এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। তো আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই, ক্লেভার লার্নার, এইটা এইটা দিয়ে দিই, ওকে। ধরেন এখানে এটা হলো আমার একটা প্রোডাক্ট, কই গেল, ধরেন এটা একটা প্রোডাক্ট, তাহলে আমি এইটার লিঙ্ক দিয়ে দেব। যদি এটা বিক্রি করতে চাই, সেক্ষেত্রে আমি এইটার লিঙ্ক দিয়ে দেব, হোম পেজের লিঙ্ক দেব না, ওকে। সো ধরেন আমার এটা হলো একটা ভিডিও এডিটিং, ধরেন একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, এইটা আমি সেল করতেছি। দেন আমি এটা কপি করে এইটার লিঙ্ক দিয়ে দেবো, ডাইরেক্ট এইটার লিঙ্ক দেব, ওকে। দেন ওকে, একটু নিচে যাই, নিচে গিয়ে এই যে এখানে দেখেন ট্র্যাকিং, আমার পিক্সেল সেট আপ করা আছে না, এই দেখেন ক্লেভার লার্নার পিক্সেল। আরও যে দেখেন আমি যে আরও সেট আপ করছিলাম আপনাদের সাথে, কনফার্মেশন পিক্সেল, যে পিক্সেল, সো এগুলো তো অ্যাক্টিভ হয় নাই, যেহেতু ডোমেইন ভেরিফিকেশন করি না এই জন্য। সো এখানে এটা অ্যাক্টিভ আছে, এই জন্য এটা সিলেক্ট করলাম, করার পর হয়ে গেছে। আমার আগেটা হয় নাই, কারণ হলো আমার ওই ওয়েবসাইট নাই, এই জন্য আমি করতে পারি না ঠিক মতো। সো আপনারা যখন ক্লায়েন্টের ওয়েবসাইট করবেন, তখন আর এরকম প্রবলেম হবে না, একদম ইজিলি করতে পারবেন, ওকে। তো এখানে দেখেন আমি ওয়েবসাইট ইভেন্ট, এই যে ওয়েবসাইট ইভেন্ট এরকম টিক চিহ্ন দেওয়া থাকবে না, আপনি এটাতে টিক চিহ্ন দিয়ে পিক্সেলটা সিলেক্ট করে দিবেন, ওকে। দেন এখানে আর তেমন কিছু লাগবে না, অ্যাপ যদি থাকে তাহলে অ্যাপ দিবেন, যেহেতু আমার অ্যাপ নাই, সমস্যা নেই। দেন এই যে আমি এখন পাবলিশ করে দেবো। তো আগে যেরকম করছেন সেম একই রকম, জাস্ট এখানে আপনি ওই পিক্সেলটা সেট আপ মানে সিলেক্ট করে দিয়েছেন, ওকে। দেন পাবলিশ করবেন, ট্রাফিক ক্যাম্পেইন পাবলিশ হয়ে যাবে। এটাই ছিল ট্রাফিক ক্যাম্পেইন, ওকে। দেন আর কি, ওকে, এটা ছিল ট্রাফিক ক্যাম্পেইন। এখানে আপনি কি করলেন, ওই কাস্টম অডিয়েন্স তৈরি করলেন, হ্যাঁ, কাস্টম অডিয়েন্স তৈরি করে রিটার্গেট করলেন, অ্যান্ড এখানে আপনি পিক্সেলটা সিলেক্ট করে দিলেন। এখন এর মধ্যে যারা ক্লিক করে যাবে ওয়েবসাইটে, ফেসবুক সব ভিজিটরকে
ট্র্যাক করে রাখবে কে পেজ ভিউ করলো, কে এড টু কার্ট করলো। সো এখন আমার তো পিক্সেল সেটআপ আছে আমার এডস ম্যানেজারে, তো এটা দিয়ে আমি একটা বুফু ক্যাম্পেইন তৈরি করে ফেলি। তো আমি কী করব এখন, আমার ওয়েবসাইটে তো অনেকে ভিজিট করে গেছে, অনেকে কেনাকাটা করছে, আর ধরেন অনেকে এড টু কার্ট করে চলে গেছে, এড টু কার্ট পর্যন্ত। ধরেন সে আমার এটাতে আসলো, আচ্ছা পেজ ভিউ করি আগে, ধরেন পেজ ভিউ করলো, পেজ ভিউ করার পর কোর্সে আসলো, আসার পর ধরেন ওই এটাতে ঢুকলো, হ্যাঁ এটা একটা ধরেন প্রোডাক্ট, এটাতে ঢুকলো, ঢুকার পর কী করলো, এনরোল নামে ক্লিক করলো, এড টু কার্ট, আচ্ছা এখানে এড টু কার্ট নাই যেহেতু কোর্স রিলেটেড, আমি দারাজেই ঢুকি, প্রোডাক্ট দেখলো, পেজ ভিউ করলো, ভিউ কন্টেন্ট করলো, এড টু কার্ট করলো, লগ ইন করতে বলে, ওকে এড টু কার্ট করলো, এড টু কার্ট করলো, গো টু কার্টে যা, দেন সে কী করলো, ওই ধরেন চেক আউট করবে, দেন দেখে যে এখানে প্রাইসটা বেশি, ধরেন 120 টাকা, 184 টাকা, তার বাজেট হলো ধরেন 150 টাকা, অথবা ধরেন প্রোডাক্টের দাম 2000 টাকা বেশি হয়ে গেছে, তার বাজেট হলো 1000 টাকা, দেন সে কী করলো, ক্রস করে চলে গেল। অথবা ধরেন সে এতটুকু এসে ধরেন আবেগের বশত এখানে আসছে, প্রোডাক্টটা তার খুব ভালো লাগছে, আসার পর শেষের দিকে আসার পর প্রাইস দেখে বলে না এটা কেনা ঠিক হবে না, চলে যায়, সে কী করবে, ব্যাক করে চলে যাবে, ধরেন ব্যাক করে চলে গেল, সে কতটুকু গেছে, এড টু কার্ট পর্যন্ত গেছে। এখন আপনি তাকে আবার টার্গেট করে ওই হতে পারে প্রাইসের জন্য, বেশি দামের জন্য, অথবা কোনো একটা কারণে গেছে, তাকে আপনি কী করবেন, তাকে আপনি এখন কী ধরনের কন্টেন্ট দিবেন, তাকে বলবেন ওই যে প্রবলেম সলভ এরকম দিতে পারেন, প্রোডাক্টের প্রবলেম কী কী প্রবলেম সলভ করে প্রোডাক্ট, এবং তাকে সরি এটা তো মোর মিডল অফ দ্য ফানেল হয় নাই, ওই তাকে কী করবেন 5% ওই দিবেন, ওই ডিসকাউন্ট দিবেন, 5% ডিসকাউন্ট, অথবা বাই ওয়ান গেট ওয়ান। তখন সে তো দেখে গেছিলো যে তার এই প্রোডাক্টের প্রাইস হলো 10,000 টাকা, নিতে পারে না, এখন যদি দেখে যে একটা কিনলে আরেকটা ফ্রি, মানে 10,000 টাকা ফ্রি পেয়ে যেতেছে, তখন সে হয়তো আবার আসতে পারে ওয়েবসাইটে। তারপর এখানে প্রাইস, অ্যাট্রাকটিভ প্রাইস, এখানে একটা প্রাইস আর কি কমিয়ে দিলেন, ধরেন 10,000 টাকা এখন 5,000 টাকা করে দিলেন, এরকম শিপিং ধরেন ফ্রি ডেলিভারি এরকম দিলেন, তারপরে একটা কিনলে ফ্রি গিফট পাবেন, এরকম সামথিং দিলেন আর কি, মানি ব্যাক গ্যারেন্টি এরকম কিছু দিলেন, তাকে আবার ওয়েবসাইটে নিয়ে আসলেন। এখন এটা আমরা কীভাবে করব, আমরা ওই কাস্টম অডিয়েন্সের মাধ্যমেই করব। আমরা একটু এতে যাই, এডস ম্যানেজারে যাই, আমাদের ক্যাম্পেইনটা কই ছিল, টেস্ট 1, ওকে। সো এটাকে আমরা এখন চেঞ্জ করে সেলস ক্যাম্পেইনে দিয়ে দিই, কন্টিনিউ, সেলস ক্যাম্পেইনে দিয়ে দিলাম। দেন বাকি যেগুলো আছে সব একই রকম, জাস্ট এখানে ক্যাটালগ আমরা ক্রিয়েট করি নাই, ক্রিয়েট করব, তারপরে দেখব। নেক্সটে যাই, কনফার্ম, আচ্ছা ক্যাটালগ তো আমাকে ক্রিয়েট করতেই হবে মাস্ট, সেলস, তো চলেন আমরা আগে ক্যাটালগটা দেখে ফেলি। আমরা ক্যাটালগ ক্রিয়েট করতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে বিজনেস সেটিংয়ে, আচ্ছা প্রথমে বিজনেস সেটিংয়ে যাই, যাওয়ার পর একটু নিচে যাই, এখানে ক্লিক করি, এখানে আচ্ছা বিজনেস সেটিংয়ে যাওয়ার দরকার নাই, যে এখানে আছে কমার্স ম্যানেজার, এই যেখানে দেখেন কমার্স ম্যানেজার, সেল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, কমার্স ম্যানেজারে যাবেন, আবার দেখাই 3 ডটে ক্লিক করলেই নিচের দিকে গেলে চলে আসে কমার্স ম্যানেজার, এখানে ক্লিক করবেন, করার পর এটা ক্রস করে দিই, ওকে। দেন আপনাদের নতুন যদি হয়ে থাকে, আপনার ক্যাটালগ থাকবে না, সেক্ষেত্রে আপনাকে দেখাবে ক্রিয়েট অ্যান্ড ক্যাটালগ, এরকম দেখাবে এড ক্যাটালগ, দেখি হয় নাকি এটা, হ্যাঁ এরকম আসবে আপনাদের। সো আপনি কী করবেন, ই কমার্স দিয়ে দেবেন, ই কমার্স মানে হলো ওই যে অনলাইনের যে সবগুলো আছে, যদি জুতার অথবা টি শার্টের হয় এরকম দিবেন, যদি ট্রাভেল এজেন্সি হয় সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সির জন্য একটা ক্যাটালগ তৈরি করবেন, প্রপার্টি যদি হয় প্রপার্টির জন্য, গাড়ি এগুলো যদি হয় তাহলে এইটা। সো আমরা যেহেতু ই কমার্স নিয়ে করতেছি, মোবাইল অথবা ল্যাপটপ, সেজন্য আমরা ই কমার্স দিব, নেক্সট দেব, দেওয়ার পর ক্লেভার লার্নার ওনার, ঠিক আছে এটা ঠিক আছে, দেন একটা নাম দেবো ক্যাটালগের। সো ধরেন আমরা কি করব, ল্যাপটপ নিয়ে ক্যাটালগ তৈরি করব। আচ্ছা ক্যাটালগটা কি, ক্যাটালগ হলো দেখাই, ক্যাটালগ দেখে আসে কিনা,
ওকে, তো ক্যাটালগ হলো এই যে এরকম কেরোজল, যেটা কেরোজল আর ক্যাটালগ সেম, বাট ক্যাটালগ হলো আগে থেকে সেভ করা থাকে, আপনি এক ক্লিক করলেই এগুলা সব চলে আসে। যে সাইডে দিয়ে যদি আপনি ইয়ে করেন, স্ক্রল করেন, তাহলে ওই এরকম আরও আসবে। দেখেন, এটা তো আমরা কেরোজলে শিখছিলাম। সো ক্যাটালগে ক্লিক করলে আর কি আপনি সরাসরি ওয়েবসাইটে চলে আসলেন। ওয়েবসাইটের একটা প্রোডাক্ট আপনি এখানে খুব সুন্দর করে শো করতে পারেন, এটাকে ক্যাটালগ বলে। তো আমরা এরকম আগে থেকে সেভ করে রাখবো। যেমন আমরা যে ডিটেল টার্গেটিং করছিলাম, ডিটেল টার্গেটিংয়ের বদলে আমরা কী করছি, সেভ অডিয়েন্স করছি। এখন আমরা যে কোনো সময় এক ক্লিকে সেভ অডিয়েন্স আমরা ইউজ করতে পারি, বারবার ডিটেল টার্গেটিং ইউজ করার প্রয়োজন নেই। সো সেম একইভাবে আমরা বারবার কেরোজল ইউজ না করে সেলস ক্যাম্পেইনে আমরা ক্যাটালগ ইউজ করব। এখন আমি কী করবো, একটা ক্যাটালগের নাম দিয়ে দেবো। সো ধরেন আমার ক্যাটালগের নাম হলো মোবাইল শপ দিয়ে দিই। ওকে, দিলাম, দেন ক্রিয়েট ভিউ ক্যাটালগ। তেমন কিছু না, একদম ইজি। ওকে, এখন দেখেন আমার আরও যে একটা মোবাইল শপ দুইটা হয়ে গেছে। আচ্ছা, দেখেন আমার ক্যাটালগটা এখানে চলে আসছে। এখন আমি কি করব, এই যে আইটেমে যাব, আইটেমে গিয়ে একটা একটা করে আইটেম অ্যাড করব। এই যেখানে দেখেন আইটেম দেখতেছেন না, একটা হলুদ জুতা, নীল জুতা, তো এই একটা আইটেম। সো এগুলো আমি এখন একটা একটা করে ক্রিয়েট করব। সো জাস্ট আইটেমে ক্লিক করব, করার পরে যে অ্যাড আইটেম, দেন এই যে ম্যানুয়ালে ক্লিক করব, নেক্সট, এরকম আসবে। দেন আমি কি করব, এখানে একটা ইমেজ দেব। দেখেন এখানে আমি চাইলে আরেকটা অ্যাড করতে পারি। আচ্ছা, একটা করি আগে। এখানে দেখেন ডিলিট করতে পারেন, এটা কপি করতে পারেন। আমি প্রথমে ইমেজে ক্লিক করব, এখানে ক্লিক করব। এখানে আমার প্রোডাক্ট কি, মোবাইল অথবা ল্যাপটপ ধরেন, এক্সাম্পল হিসেবে ধরেন এইটা। ওকে, এটা দিলাম, একটা প্রোডাক্ট আমার, সেভ দেব। দেন এটা একটা টাইটেল দেবো, এটা কি, ধরেন এইচপি ল্যাপটপ, ওকে ল্যাপটপ। দেন আমি দেবো যে ডেসক্রিপশন দেব, ধরেন এটার হলো 16 GB র্যাম, তারপরে ধরেন 556 GB এরকম সামথিং SSD, ধরেন 256 GB SSD অ্যান্ড Core i7 এরকম সামথিং দিলাম। ওকে, এখানে ডিটেলস দিলাম যাবতীয়। দেন একটা ওয়েবসাইটের লিঙ্ক দেব, এটা মাস্ট দিতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক ধরেন ধরেন আমার এটা হলো আমার ওয়েবসাইট একটু দারাজে যাই, এখান থেকে একটা ল্যাপটপ লিখে প্রোডাক্ট নিয়ে নিই। ধরেন এইটা আমার ল্যাপটপ। ওকে, তো আমি কী করবো, এইটার লিঙ্ক দিয়ে দেবো, এটার লিঙ্ক এখানে দিয়ে দেবো। এখন যদি কেউ ইমেজের ওপর ক্লিক করে, তাহলে এই লিঙ্কে চলে আসবে, সরাসরি এখানে চলে আসবে। দেন সে অ্যাড টু কার্ট বাই নাও করবে। ওকে, তারপরে হলো প্রাইস। এটার প্রাইস কত অবশ্যই ওয়েবসাইটে থাকবে, তবে ক্লায়েন্ট বলে দিবে। ধরুন এটা নিলাম 62,000। এখানে একটা ব্যাপার দেখেন, এটার প্রাইস হলো 70,380, বাট এটার মেইন সেল প্রাইস কি 62,976। তো এটা আপনি এখানে করতে পারেন। এখানে কি বলছে, সেল প্রাইস বলছে আর প্রাইস বলছে। সো প্রাইস আমি এটা দিই, এই যে 70,380, 70,000 দিই। দিলাম, অ্যান্ড সেল প্রাইস কত, 62,000 ধরেন, 62। ওকে, হয়ে গেছে। দেন একটা ক্যাটাগরি দিতে হবে, এটা না দিলেও সমস্যা নাই, এটা দিয়ে দিই যে ল্যাপটপ কম্পিউটার দিয়ে দিই, ল্যাপটপস দিয়ে দিই। ওকে, দেন কন্ডিশন নিউ কি না, অবশ্যই নিউ। ইউজেড হলে ইউজেড দিবেন। ওকে, আমরা দিয়ে দিই নিউ। ইনস্টক আছে কি না, ইনস্টক, ঠিক আছে, অ্যাক্টিভ। দেন ব্র্যান্ড দিয়ে দিই এইচপি। এগুলো কিন্তু অপশনাল, প্রাইস পর্যন্ত দিলে আর কিছু দেওয়া লাগে না, কন্ডিশন এগুলো দেওয়া লাগে, এটা অটোমেটিক আসে। দেন এই যে এগুলো দেখেন, এগুলো অপশনাল, এগুলো না দিলেও চলবে, বাট দিলে ভালো। তো আমি ব্র্যান্ড ধরেন এইচপি দিলাম, এইচপি। কন্টেন্ট আইডি এটা না দেই, মডেল এখানে দিছিলাম, মডেল মেবি ধরেন 36 দিলাম, 36। ওকে, অপশনাল যখন আর দিলাম না। অপারেটিং সিস্টেম ধরেন
উইন্ডোজ অপারেটিং সিস্টেম, স্ক্রিন সাইজ ধরেন 14 ইঞ্চি, হ্যাঁ ওকে। দেন স্টোরেজ ক্যাপাসিটি জিবি দিলাম, ধরুন এটা দিলাম, ওকে। সো এটা হয়ে গেছে, একটা হয়েছে। এখন যদি চাই আমি আরেকটা অ্যাড করতে, তাহলে যে নিউ আইটেমে ক্লিক করব, সেমভাবে আগের মতো এখানে ক্লিক করে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসবো। ধরেন এইটা প্রোডাক্টের পিকচার সেভ দিলাম, সেম আগের মতো এইভাবে নাম বসাবো, লেনোভো। ধরেন একটা ল্যাপটপের নাম। দেন এটা হলো 16 জিবি র্যাম, 556 ধরেন SSD, কোর i7 এরকম দিলাম, ওকে। দেন একটা মিনিট ওয়েট করি জাস্ট। এটা তো আপনারা পারবেনই, একদম ইজি, জাস্ট উপরেরটার মতো নিচেরটা, জাস্ট আমি এখানে লিঙ্কটা বসাচ্ছি। তো ধরেন এটা আসলে একটা ল্যাপটপ, এটা ধরেন এইটা, সো আরেকটা ল্যাপটপ আমি অ্যাড করি, ধরেন এটা করব, এটার লিঙ্ক এখন দিয়ে দেবো এখানে। একটা লিঙ্ক আমি দিয়ে দেব, লিঙ্কটা দিয়ে দিলাম, লিঙ্কটা হ্যাঁ নিচে। দেন আমি প্রাইস দিয়ে দেবো, ধরেন প্রাইস কি 53,000, 46,000, ওকে। সেল প্রাইস, মেন প্রাইস 53,000, সেল প্রাইস দেবো। যদি আমি এটা না দিই সেক্ষেত্রে সরাসরি এইটা দেখাবে, আর যদি এটা টিকচিহ্ন দিয়ে দিই তাহলে এটা কেটে এইটা দেখাবে। সেটা দিয়ে দিই আমি, ধরেন 43,000, বেশি হয়ে গেছে, ওকে। ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি, অপশনাল দিয়ে দিই ল্যাপটপস দিলাম। দেন কন্ডিশন এগুলো যেগুলো আছে সেম থাক, সমস্যা নেই, এগুলো না দিলেও অসুবিধা নেই। দেন আমি যদি আরেকটা চাই এড করতে, তাহলে এখানে এড করতে পারবো। সেটা এড না করি, আমি আপলোড করে দিই, একটু সময় লাগবে। ওকে, দেখেন আমার ক্যাটালগের আইটেমগুলা অ্যাড হয়ে গেছে। দেন আমি যদি চাই আরেকটা অ্যাড করব, এই যে আমি এখানে অ্যাড আইটেম এখানে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। এই যেখানে ক্লিক করে ম্যানুয়াল ক্লিক করব, আমি আরেকটা মোবাইলে অ্যাড করি, একটা জিনিস আছে এখানে দেখানোর, মোবাইল কই, ধরেন টি শার্ট, এটা সাইজটা নিবে কি না নিচে, সেভ। দেন এখানে আমি দেব টি শার্ট, ধরেন পোলো টি শার্ট। দেন ডেসক্রিপশন দিলাম লাইক GSM 170, এরকম ডিটেলস দিলাম, লিঙ্ক দিলাম, আগেটাই দিয়ে দিই, প্রাইস 500 টাকা, ওকে। সেল প্রাইস দেবো না, এটা দেখানোর জন্য, দেখি কীরকম দেখায় সেল প্রাইস না দিলে। ক্যাটাগরি ধরেন ক্লথিং দিলাম, ওকে। বাকি যেগুলো আছে সব সেম। দেন আমি সেভ করে দিলাম। এখানে সাইজ আছে, দেখি, হ্যাঁ সাইজ দেখাচ্ছে, সাইজ দিতে পারি, প্যাটার্ন এগুলো দিয়ে দিবেন, জেন্ডার মেল না ফিমেল, ধরেন মেল, কালার রেড, ওকে। দেন আপলোড আইটেম করলাম, ওকে হয়ে গেছে। দেখেন আমি এগুলোতে কিন্তু সেল প্রাইস ইউজ করছি, এই জন্য এরকম কেটে ওই যে প্রাইস দিয়েছিলাম শেষের দিকে ওইটা আসছে, বাট এখানে কোনো সেল প্রাইস দেয় না, এই জন্য সরাসরি এটা বসে গেছে, ওকে। সো এখানে আমরা এভাবে আইটেম তৈরি করতে পারি। এখানে দেখেন 3টা আইটেম আছে আমার ক্যাটালগে। এখন আমরা এখান থেকে সেট ইউজ করতে পারবো, সেট ক্রিয়েট করতে পারবো। সেট কি, এখানে দেখেন ল্যাপটপের সেট আছে,
টি শার্টের সেট আছে। সো আমি চাই ল্যাপটপগুলো আমি একসাথে করতে। আমি যখন ল্যাপটপের অ্যাড দেবো যাতে সব ল্যাপটপ একসাথে চলে আসে। আমি যখন কেরোজল এই যে ওয়েট এটা লোক ওকে, এখানে দেখেন এই যে এগুলো সাইডের দিকে আসে, এগুলো সাইডের দিকে আসে, দেখেন এখানে কি সব জুতা না? এখন যদি আমি সেট তৈরি করে জুতা দিই সেক্ষেত্রে সব জুতাগুলো এখানে চলে আসবে। হ্যাঁ, সো এটা আমি কীভাবে করবো? এই যে এড সেটের মাধ্যমে তারপরে জাস্ট সেট ক্রিয়েট করি, পরবর্তীতে দেখবো কীভাবে শুধু সেট ইউজ করে আমরা এড দেবো। তো আমরা এখানে ম্যানুয়ালি দেবো, ম্যানুয়ালি দিয়ে এই যে এডটা এই এড সেটের নাম কী দেবো, সরি ক্যাটালগ সেটের নাম কী দেবো, ধরেন ল্যাপটপস দিলাম, এটা সিলেক্ট করে দেই, ওকে ক্রিয়েট করে দিই। দেখেন ল্যাপটপস নামে একটা সেট তৈরি হয়ে গেছে, অল প্রোডাক্ট তো সব ল্যাপটপ মানে এটা এখানে। দেন আরও যদি আমি টি শার্ট এড করি তো টি শার্টের একটা সেট তৈরি করতে পারবো এইভাবে, ওকে। আর এখানে তেমন কিছু নাই ক্যাটালগ, তো এইভাবে আপনি কী করতে পারেন, একটা ক্যাটালগ তৈরি করতে পারেন। ওভারভিউতে যাই, ওভারভিউতে কিছু নাই, আমরা জাস্ট এখানে আইটেম ক্রিয়েট করছি অ্যান্ড সেট করছি, ওকে। এখন আমরা সেলস ক্যাম্পেইনে যাই, ওয়েট আমরা একটু সেলস ক্যাম্পেইনে যাই, এডস ম্যানেজার, টেস্ট হয়ে গেল, ওকে টেস্ট, ক্রিয়েট ক্যাটালগ দেই। সেলস ক্যাম্পেইন হচ্ছে না কারণ হলো আমার এই অ্যাকাউন্টে কোনো ক্যাটালগ তৈরি করার নেই। আচ্ছা ক্যাটালগ তৈরি করছিলাম একটা, ওয়েট আমি আবার একটা ক্যাম্পেইন তৈরি করি, সেলস ক্যাম্পেইন, সেলস, দেন ওকে অপশন তাক ম্যানুয়াল। এখন আমি সেলস ক্যাম্পেইন তৈরি করতেছি, এখানে দিই টেস্ট 2 এভরিথিং ওকে। দেন আমি এখানে ইউজ ক্যাটালগ এটা ক্রিয়েট করব, ইউজ এই যে ক্যাটালগটা আমি সিলেক্ট করে দিলাম। দেন এখানে আমার দুইটা ক্যাটালগ ছিল না, একটা সিলেক্ট করে দেব, ওকে। দেন নেক্সট করব, কনফার্ম, ওকে। দেন এগুলা যেগুলো আছে এটা হলো ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দেবেন, সেল যেহেতু সেক্ষেত্রে কনভার্সন দিয়ে দিবেন। কনভার্সন মানে কি, আপনি চান যে একটা প্রোডাক্ট সেল হোক, ওকে। তারপর এখানে যে পারচেজ, এই যে পারচেজ, আপনি কি যাচ্ছেন, আপনি চান একটা মানুষ আপনার প্রোডাক্টটা কিনুক, ওকে। দেন এখানে বাজেট দেওয়া হলো, এভরিথিং ওকে, সব কিছু ঠিক আছে। এখানে কি করবেন, এই যেখানে পিক্সেলের টার্গেট করবেন, সেলস ক্যাম্পেইন না, সেক্ষেত্রে আপনাকে ওই ওয়েবসাইটের যে আছে অডিয়েন্স আছে ওইগুলো ইউজ করতে হবে। ক্রিয়েট নিউতে ক্লিক করবেন, এটা তো আপনি ওই অডিয়েন্সই ক্রিয়েট করবেন, ওকে। এখান থেকে দেখিয়ে দেয় আপাতত কাস্টম অডিয়েন্স, এই যে ওয়েবসাইটে সিলেক্ট করবেন, ওয়েবসাইটে সিলেক্ট করে নেক্সট। দেন এখানে দেখেন ক্লেভার লার্নার, এইটা পিক্সেল আমার, হ্যাঁ এইটা। এখানে দেখেন ইভেন্ট কি, এই যে এখানে সব ইভেন্ট পেয়ে যাবেন। পেজ ভিউ, যারা আপনার পেজ ভিউ করছে তাদেরকে দেখাবেন, নাকি যারা শুধু ভিউ কন্টেন্ট তাদেরকে, যারা এড টু কার্ট করছে তাদেরকে। এখানে দেখেন আরও অনেক আছে, ইভেন্ট আছে। সো আমি ধরেন যারা আমার ভিউ কন্টেন্ট করছে তাদেরকে একটা দেখাবো, এরকম দিলাম, এটা কিছু না। দেন অডিয়েন্সের একটা নাম দেব, লাস্ট 30 days ভিউ কন্টেন্ট, এখানে দেবো যে লাস্ট 30 days ভিউ দিলাম। দেন ডেসক্রিপশন দিলাম, আমার যা মনে হয় আমি এটা দিলাম। দেওয়ার পর ক্রিয়েট অডিয়েন্স করলাম, এটা সিলেক্ট হয়ে যাবে। এখন যারা আমার ওয়েবসাইটে গিয়ে এভাবে ভিউ কন্টেন্ট করছে, এভাবে যে ভিউ কন্টেন্ট করছে, এই যে ভিউ কন্টেন্ট করছে তাদেরকে এটা দেখাবে, ওকে। ক্রিয়েট করলাম, এটা সিলেক্ট হয়ে যাবে এখানে। তো আমি আপাতত না করি, ধরেন আপাতত এখানে হয়ে গেছে, ওকে। দেন নেক্সটে যাব, নেক্সট টেস্ট 3 দেব, 2। দেন এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, আচ্ছা আছে তো, হ্যাঁ আছে, ওকে। দেন এখানে আসবো, আসার পরে যেখানে ক্যাটালগ দেখাচ্ছে এখানে ক্যারোজেল থাকবে। দেন এখানে মাল্টিপল প্রোডাক্টস দিলাম, দেওয়ার পর এখানে যে দেখেন এখানে
ইয়ে দেখাচ্ছে, সিঙ্গেল ইমেজ না কি এগুলো দেখাচ্ছে। দেখেন আমার ইয়েগুলা ক্যাটালগুলো চলে আসছে এখানে। ওকে, দেন আমাকে এখানে একটা প্রাইমারি ট্যাক্স দিতে হবে, এই যে ডেসক্রিপশনের উপরে, এখানে উপরে একটা ডেসক্রিপশন দিতে হবে। আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিই, ধরেন 30%, যেহেতু এটা সেলস ক্যাম্পেইন সেক্ষেত্রে 30% ডিসকাউন্ট দিতে হবে, অথবা অন্য কিছু দিতে হবে। 30% অফ। ওকে, ধরেন এটা দিলাম। এখানে কিছু না, এখানে জাস্ট এআই আর কি সাজেশন করতেছে যে এইগুলো দেন, এই যে লিমিটেড টাইম অফার 30% অফ এভরি প্রোডাক্ট। ওকে, দেওয়ার দরকার নাই। আমি একটু স্ক্রল করি এদিকে, দেখেন এখানে আমার ইয়েটা দেখাচ্ছে, ওই প্রোডাক্টগুলো দেখাচ্ছে সেল। ওকে, দেন আমি এখানে কল টু অ্যাকশন বাটন দিতে পারি, যে গেট অফার এরকম দিতে পারি, অর্ডার নাও দিতে পারি, অথবা অন্য কিছু দিতে পারি। দেখি আর কী আছে, সাইন আপ, শপ নাও, এটা দিতে পারি। দেখি আমার ডকুমেন্টে কী ছিল, সেলস ফানিলে শপ নাও অথবা গেট অফার। সো আমরা এখানে শপ নাও অথবা গেট অফার দেবো। গেট অফার নাই এখন, সো আমরা অর্ডার নাও দিয়ে দিলাম। ওকে, এখন অর্ডার নাও, যে ক্লিক করবে সে সরাসরি এই যে এই প্রোডাক্টগুলোর মধ্যে এইভাবে চলে আসবে, ভিউ কন্টেন্ট হয়ে যাবে। দেন এখানে তেমন কিছু না, জাস্ট এই যে এখানে ডেস্টিনেশন বলতেছে, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি কী করবো, যে দারাজের যে ওয়েবসাইট আছে এটার লিঙ্ক আমি দিয়ে দিই। ওকে, পেস্ট। দেন ডিসপ্লে লিঙ্ক জাস্ট আমি দিয়ে দেবো daraz.com, ধরেন www। এটা দেখাবে আর কি, লিঙ্কটা দেখাবে, দেখেন এখানে দেখাবে দারাজের ওয়েবসাইট। দেখে যাই। ওকে, এখানে শো করতেছে না এখন। দেন এখানে তেমন কিছু না, এখানে অ্যাপ তো আমার নাই। ওকে, আমি চুজ করলাম না, এগুলো তেমন কিছু দেবো না। ট্র্যাকিং আমি অবশ্যই সিলেক্ট করে দেবো, আমার যে পিক্সেল যেটা আছে ওইটা সিলেক্ট করে দেবো। ওকে, দেন আমার মোটামুটি একটা পিক্সেল সেট আপ হয়ে গেছে। এখন দেখছেন কীভাবে আমি ক্যাটালগটা ইউজ করছি। এখানে আমি এড কার্ড করতে পারি, যেগুলো পরের ব্যাপার। ক্যাটালগে দেখি আর কী আছে, স্লাইড শো সেম একই রকমভাবে। এখন দেখেন স্লাইড শো আগে দেখাচ্ছে এভাবে। ওকে, সো যেগুলো আছে এগুলো থাক, এখানে কাস্টমাইজ করতে পারি। সেভ। এখানে তেমন কিছু না, এখানে আরও অনেক কিছু আছে, আজকের ক্লাসে না বলি, পরবর্তী ক্লাসে দেখাবো। ক্যাটালগ সম্পর্কে আরও অনেক কিছু আছে। ওকে, দেন আমি এখানে কী করবো, পাবলিশ করে দেবো। সো এখন আমি এখানে যে টার্গেট করেছিলাম অডিয়েন্সদেরকে, তাদেরকে এখন দেখাবে এটা। ওকে, দেন কইগুলো আমার এডসেট অডিয়েন্স, এখানে কী করছিলাম, কাস্টম অডিয়েন্স তৈরি করেছিলাম কিন্তু আমি ওয়েবসাইটের। তাদেরকে ধরেন অল ভিজিটর, যারা আমার ওয়েবসাইট ভিজিট করেছে তাদেরকে, অথবা পেজ ভিউ। ওকে, দেন এখন ধরেন আপনি যারা পেজ ভিউ করছে তাদেরকেও দেখাবেন, অ্যান্ড যারা এড টু কার্ট করছে তাদেরকেও। তাহলে আপনি এই যে ইনক্লুড মোর পিপল এখানে ক্লিক করবেন, পিক্সেল ক্লিক করলেন, এড টু কার্ট এড টু কার্ট। এখন ধরেন যারা চেক আউট করছে তাদেরকেও আরেকবার ইনক্লুড মোর, আবার ভিউ কার্ট, ধরেন ভিউ কার্ট করছে যারা, তারা। ওকে, হয়ে গেছে। এখন ক্রিয়েট অডিয়েন্স করবেন, একটা নাম দেবেন, তিনটার নাম মিলিয়ে দিবেন, পেজ ভিউ, এড টু কার্ট, ভিউ কার্ট। সো এইরকম দিবেন, লাস্ট 30 days ভিউ কার্ড, দিতে পারি। আচ্ছা, কমা না দেই, এড টু কার্ড আর কি, ভিউ কার্ড, এড টু কার্ড, পেজ ভিউ। ওকে, এরকম দিলেন, ক্রিয়েট অডিয়েন্স করলেন, এনাফ। ওকে, সো তাদের কাছে এই অ্যাডটা যাবে। এখানে কী বলছে, রিসেট ইয়োর, এখানে মানে হলো আমার যে সময়টা দিয়েছিলাম এটা আসলে ফাস্ট হয়ে গেছে। দেখেন 6:32, এখন 6:39। এটা আমি এখানে ক্লিক করলে সময়টা ঠিক হয়ে যাবে। সো এই ছিল সেলস ক্যাম্পেইন। এখন আমি এটা ক্রস করে দিই। দেন আমাদের আরেকটা বাকি রয়েছে, সেটা হলো লিডস ক্যাম্পেইন। লিডস ক্যাম্পেইন একদম ইজি, তেমন কিছু না। আমি জাস্ট অ্যাডস ম্যানেজারে যাই, আবার এখানে গিয়ে এডিট করি, এখানে আমি লিডস ক্যাম্পেইনটা দেখি।
এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন তো আপনারা পারেনি, প্রথম দিনই দেখেছিলাম এটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। লিডস ক্যাম্পেইনে যাই, সব কিছু সেম, এখানে সব কিছু সেম। এখানে আপনি কী করেন, প্রথমে অ্যাওয়ারনেস করে লিডস কালেক্ট করতে পারেন, অথবা সরাসরি লিডস ক্যাম্পেইন করতে পারেন। সো প্রথমে অ্যাওয়ারনেস করে লিডস করেন, ভালো হয়। দেন নেক্সটে ক্লিক করি। এখানে আমি কি করব, ইনস্ট্যান্ট ফর্ম দেব, মানে মানুষকে একটা ফর্ম পাঠাবো, মানুষের সামনে একটা ফর্ম যাবে, এখানে ক্লিক করলে একটা ফর্ম আসবে, ওইটা সে ইয়ে করবে, পূরণ করবে। ফেসবুক পেজটা দিয়ে দেই, কম্পোফেশন ধরেন। এখানে আমি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস, এখানে আমি এটাই দেব। আমি চাই বেশি বেশি ইয়ে হোক, ওই মানুষ আমার ফর্মটা ফিল আপ করুক। এটা এখন না দেওয়া বেটার, ওকে। দেন এখানে ক্যাটালগ সিলেক্ট করতে পারি, দরকার নাই, নিচে যাই। এইগুলা যেরকম আছে সেম। এখন আপনি যদি অ্যাওয়ারনেস করে থাকেন প্রথমে, তাহলে তাদেরকে আপনি টার্গেট করে এখানে কাস্টম অডিয়েন্স দিয়ে দিবেন। হ্যাঁ, দেন নেক্সটে ক্লিক করি, সব কিছু সেম, জাস্ট এখানে একটু ব্যতিক্রম। এখানে কী করবেন, এটা ইউজ করা যায় না, ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করা যাবে না। এখানে আপনাকে সিঙ্গেল ইমেজ ওর ভিডিও অথবা ক্যারোজল দিতে হবে। সো সিঙ্গেল ইমেজ ওর ভিডিও দেই, একটা মিডিয়া অ্যাড করি, মিডিয়া ইমেজ দেই, লাইক কোনটা দেব, ধরেন উই আর হায়ারিং, এটা দেই। হ্যাঁ, ধরেন উই আর হায়ারিং, আমরা মানুষ হায়ার করতেছি এইটা, এই জন্য আমরা ফর্ম ফিল আপ লিডস নেব, যারা যারা ইন্টারেস্টেড তারা ফর্ম ফিল আপ করবে। ডান। দেন আমরা একটা প্রাইমারি টেক্সট দেব যে উই আর হায়ারিং গ্রাফিক ডিজাইনার, ওকে। দেন নিচে যাই, একটা হেডলাইন দিই, এখানে দেখাবে হেডলাইন হলো এরকম, আমি ইচ্ছা মতো একটা দিলাম আর কি, গেট দ্য অপরচুনিটি, এটা তুলে ফেলি। দেন ডেসক্রিপশন, নিচে একটা ডেসক্রিপশন থাকবে, এরকম জাস্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম। কল টু অ্যাকশন বাটন হলো সাইন আপ দিতে পারি অথবা অ্যাপ্লাই নাও। সো আমি ধরেন অ্যাপ্লাই নাও দিয়ে দিলাম। একটু নিচে যাই, দেন আমাকে একটা ফর্ম ক্রিয়েট করতে বলতেছে, আমি এখানে ফর্ম ক্রিয়েট করি, ক্রিয়েট এ ফর্ম। এখানে দেখেন ফর্ম ক্রিয়েট করতে বলতেছে, সো আমি এখানে ফর্ম দিব, যা যা আমার দরকার তা আমি এখানে দেবো। এখানে দেখেন প্রথমে বলছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন বলতেছে, ওকে, এগুলো ঠিক আছে, এটা থাক, ঠিক আছে। ইন্ট্রোতে আমি কি করব, ইমেজ একটা দেবো, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ থাকবে, কেউ ঢোকার পর সাথে সাথে এরকম ইমেজ দিবে। তো ধরেন এইটা আমি দেই, এটা দেই, তাহলে ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা দেখাবে, ওকে, এই ইমেজটা দেখাবে ব্যাকগ্রাউন্ডে। দেন এখানে কী চাচ্ছে যে ইমেল আর কি ফুল নেম, ইমেল আর ফুল নেম, ওকে। এখানে যদি আপনি চান একটা গ্রিটিং অ্যাড করতে, তাহলে এখানে গ্রিটিং অ্যাড করতে পারেন। আচ্ছা, রিমুভ গ্রিটিং দিয়ে দেই, দরকার নাই। দেন আমি কোয়েশন করতে পারি, এখানে কোয়েশনের মধ্যে আমি এখানে কোয়েশন দেব, আর এখানে মাল্টিপল চয়েস আছে, শর্ট কোয়েশন দিই। এগুলো আপনারা এক কাজ করেন, এগুলো একবার ক্লিক করে দেখেন কোনটা কি, মাল্টিপল চয়েস অ্যান্ড শর্ট কোয়েশন, এগুলো দিবেন, এই দুইটা দেখবেন। আমি জাস্ট শর্ট কোয়েশন দেখিয়ে দিই। এখানে জাস্ট আপনি একটা প্রশ্ন করবেন, ওইটার উত্তর এখানে দিবে সে। ধরেন হোয়াট ইজ ইউর নেম, ওকে। দেন একটা শর্ট আনসার, যে ওকে, একটা শর্ট আনসার দিয়ে দিই, ধরেন হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, ওকে, এরকম দিলাম। আর যদি কিছু জানার থাকে তাহলে দেব। দেন প্রিফিল কোয়েশন, ইন্টার মেসেজ, দেখেন ইমেল তো দিলাম, ঠিক আছে, এগুলো থাক। এখানে আমি দিতে পারি ইউজার ইনফরমেশন, লাগবে না। এখানে ফোন নম্বর দিতে পারি, এটা হলো যে প্রথমে, একদম প্রথমে যেটা, ওইটা প্রথমে আসবে, এটা ওই যে কোয়েশন কই, এগুলো প্রথমে আসবে। দেন আপনার এখানে এগুলো হলো কাস্টমাইজ, আপনার কাস্টম কোয়েশন, ওকে। দেন আমি যদি চাই আরও কিছু এড করতে পারবো, জেন্ডার, ওকে, জেন্ডারও দেই, এখানে সে জেন্ডার দেবে, ইমেল, ফুল নেম, ফোন নাম্বার, জেন্ডার। এখানে আরও কিছু জানার থাকলে এখানে দিতে পারি। এখানে আমি কিছু শর্ট কোয়েশন দিছি, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, এখানে আপনি অন্য কিছু করতে পারেন। যেহেতু আপনি এখানে নাম, ইমেল, ফোন নাম্বার, জেন্ডার নিয়ে নিছেন, সেক্ষেত্রে আপনি অন্য কিছু নিতে পারেন, যে হোয়াট ইজ ইউর অকুপেশন দিতে পারেন,
এবং দিতে পারেন। এখানে যাই, এখানে তেমন কিছু না, জাস্ট একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনার প্রাইভেসি পলিসির একটা লিঙ্ক দেবো। এই ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি আছে, কই গেল, এই যে ধরেন এইটা প্রাইভেসি পলিসি, এটা জাস্ট আমি এখানে প্রাইভেসি পলিসি দিব, লিঙ্ক দিয়ে দিলাম। ওকে, লিঙ্ক টেক্সট তেমন কিছু না, জাস্ট দেবো প্রাইভেসি পলিসি এরকম, বা টার্মস অ্যান্ড কন্ডিশন। দেখেন এখানে লেখা আসবে টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, এখন এখানে কেউ ক্লিক করলে এই লিঙ্কে চলে যাবে। দেন এখানে আর কিছু দেবো না, মেসেজ অফ লিডস এরকম, এখানে লিঙ্ক দিয়ে দেব, যে একটা গ্রিটিং দিয়ে দেবো আর কি, যে থ্যাঙ্কস, অথবা এটা শেষের দিকে, ফর্ম ফিল আপের শেষে এটা আসবে, আমাদের সাথে ধন্যবাদ দিলাম। দেন ডেসক্রিপশন আর কিছু দিতে চাইলে দিবেন, যে আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটে ভিজিট করুন। ওকে, এটা দিলেন ধরেন। ওকে, দেন এগুলা পরবর্তীতে দেখাবো। জাস্ট এখানে একটা, এই যেখানে যদি সে ক্লিক করে তাহলে কোন ওয়েবসাইটে যাবে, এখানে জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। এমনি দিলাম একটা লিঙ্ক, এবং কল টু অ্যাকশন বাটনকে এখানে আপনি দিতে পারেন, যে দিলেন, অথবা বিস্তারিত জানতে এখানে এরকম দিলেন ধরেন। ওকে, সে এখানে ক্লিক করে তাহলে এই যে লিঙ্কটা দিয়েছেন ওয়েবসাইটের লিঙ্ক, এটাতে চলে যাবে। ওকে, দেন একটা ক্রিয়েট ফর্ম করেন, আপনার ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এই যে এরকম আপনার সামনে যাবে, ওই ইয়ের সামনে, অডিয়েন্সের সামনে এরকম যাবে। এখানে যদি সে ক্লিক করে তাহলে এই যে আপনার যে ফর্মটা আপনি ক্রিয়েট করছেন ওইটা যাবে সামনে। দেন এখন যে সে এখানে অ্যাপ্লাই করবে, সে যে নাম দিবে, নাম্বার দিবে, এগুলো কোথায় যাবে? এগুলো আপনার ওই বিজনেস ম্যানেজারে যাবে। এটা এখানে সেট আপ করতে হয়, সেট আপ করতে গেলে আরও সময় লাগবে। জাস্ট সিআরএম সেট আপ করি, এক্সেল সেট আপ, এক্সেল করি, মাইক্রোসফট এক্সেল, সেগুলো পরবর্তীতে দেখাবো। কানেক্ট করি। ওকে, দেন একটু যেগুলো পরে দেখাই, জাস্ট কন্টিনিউ উইথ ফেসবুক হয়ে গেল, হয়েছে। ওকে, কন্টিনিউ। এটা তেমন কঠিন কিছু না, জাস্ট এখানে আপনি একটা এক্সেল তৈরি করবেন আর কি, ওই এক্সেলের মধ্যে আপনার ওই ডাটাগুলো সেভ হবে। আচ্ছা, লোডিং, আচ্ছা সমস্যা না, এটা পরে দেখাবো না। তো দেখেন এখানে অ্যাপ্লাই করলে আপনার ডাটাটা ওই ফর্মের মধ্যে সেভ হবে। আপনি বিজনেস ম্যানেজার থেকে গিয়ে ডাটা লিড সেন্টারে গিয়ে আপনি এখান থেকে ওই ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। ওকে, সো এখানে জাস্ট আপনি পাবলিশ করবেন। এই যে আপনি যে প্রশ্নগুলো করছেন এখানে সব আছে, হোয়াট ইজ ইউর অকুপেশন, হাউ ওল্ড আর ইউ, এগুলো এখানে ট্র্যাকিং সেট আপ করে দেই, যেহেতু মানুষ আমার ওয়েবসাইটে যেতে পারে। ওকে, সেট আপ করে দিলাম, দেন পাবলিশ করলাম, এটা পাবলিশ হয়ে যাবে। ওকে, আমরা কইছিলাম লিডস ক্যাম্পেইন শেষ। দেন আমরা বফুতে ছিলাম, বটম অফ দ্য ফানেলে আমরা পিক্সেল সেট আপ করতেছিলাম। সো পিক্সেল সেট আপ দুইভাবে করা যায়, আমরা শিখছিলি ম্যানুয়ালভাবে, ডাইরেক্ট আর কি, আর একটা হলো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। সো প্রথমে আপনাদেরকে গুগল ট্যাগ ম্যানেজার শিখতে হলে প্রথমে যদি আপনি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পিক্সেল সেট আপ করেন, তাহলে ট্যাগ ম্যানেজারের আলাদা একটা সেটিং আছে, এগুলো আপনাকে আগে শিখতে হবে। এখানে আমি লিখছিলাম গুগল ট্যাগ ম্যানেজার, কই জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার, তো এটা আগে শিখতে হবে, তারপরে গিয়ে পিক্সেল সেট আপ কোনটাতে কী অপশন আছে না আছে এগুলো আগে শিখতে হবে। সো আমরা এটা শিখবো নেক্সট কোনো ক্লাসে। এখন জাস্ট আমরা ওই ডাইরেক্ট আর কি পিক্সেল সেট আপ শিখলাম। আচ্ছা, আমরা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করছি। আচ্ছা, লিডস ক্যাম্পেইন তো বুঝছেন, আশা করি পারবেন, আমি আবার দেখাবো দরকার হলে, আরও বিস্তারিত বলবো। এখন আমরা একটু আমাদের ওয়েবসাইটে যাই। এই যে আমাদের ওয়েবসাইট ডাউনলোড হয়ে গেছে। আমরা কি করতেছিলাম, আমরা পিক্সেল সেট আপ করবো, আমাদের ওয়েবসাইট নাই, সেজন্য আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করতেছি। তো এখানে আমি জাস্ট এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করলাম, ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিলাম, দেওয়ার পর এরকম আসছে। এখন আমি এটাতে ক্লিক করব,
কারণ এটাতে বর্তমানে নেট প্রবলেম করতেছে। ওকে, এরকম আসছে। দেন আমরা করব সাইট অ্যাডমিন, এটাতে ক্লিক করব। এখন আমার একটা ওয়ার্ডপ্রেস একটা ইয়ে হয়ে যাবে, ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে। কন্টিনিউ করবে, ইংলিশ লিখে কন্টিনিউ। দেন সাইট টাইটেল ধরে মোবাইল শপ দিলাম, তাহলে মোবাইল শপটা এই যে ওয়েবসাইটের একদম উপরে এভাবে লেখা থাকবে এখানে মোবাইল শপ। ইউজার নেম দিবেন একটা, ধরেন ক্লেভার লার্নার, আর পাসওয়ার্ড একটা দিতে হবে। পাসওয়ার্ডটা ধরেন আমি দিলাম ইচ্ছা মতো, ধরেন ক্লেভার লার্নার এরকম সামথিং দিলাম। দেওয়ার পর এখানে আপনার একটা ইমেল দিবেন, এটা সিলেক্ট করে দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস দিবেন। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। আর অবশ্যই এই যে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবেন, এটা মনে রাখবেন, এটা বুকমার্ক করে রাখবেন, এখানে বুকমার্ক করে রাখবেন। এই যে আমি বুকমার্ক করে রাখছি, ওই দেখি এখানে আছে কিনা। ফ্রি ওয়েবসাইট নাই মেবি। এই যে টিপুজাত ফ্রি ওয়েবসাইট, এই যে আমি বুকমার্ক করে রাখছিলাম আর পাসওয়ার্ডও সেভ করে রাখছি, এই জন্য এখানে চলে আসবে। দেখি নেটে প্রবলেম করতেছে। ওকে, চলে আসছে। এই যে দেখেন আমি বুকমার্ক করে রাখছিলাম এখানে। যে জাস্ট যখন আপনার এরকম আসবে, আপনার পাসওয়ার্ড এখানে দিবেন, আর পাসওয়ার্ড আর ইউজার নেম দিবেন। দেওয়ার পর এখানে এটা সেভ করে রাখবেন, এইভাবে সেভ করে রাখবেন, ডান দিবেন। ওকে, তো যাতে এক ক্লিকে আপনি এই যে বুকমার্কে গিয়ে, এই যে আমি যেভাবে বুকমার্কে গিয়ে এক ক্লিকে আমি কী করতেছি, লগ ইন করতে পারতেছি। ওকে, তো যে এখানে আসলাম, লগ ইন করলাম, তারপর আপনাদের এইভাবে দেখাবে, এরকম দেখাবে। সো আমি এখানে অনেক কিছু ডাউনলোড করেছি, এই জন্য এখানে এরকম দেখাচ্ছে। সো আপনি কী করবেন, জাস্ট প্লাগিংয়ে যাবেন, প্লাগিংয়ে গিয়ে ইনস্টল অ্যাড নিউ প্লাগিনেতে যাবেন। তারপর গিয়ে এখানে এই যে উপরের দিকে অ্যাড নিউ প্লাগিনতে ক্লিক করবেন। দেন আপলোড প্লাগিন। আপনাদের এরকম অপশন দেখাবে না, কারণ আমি এখানে অনেক কিছু অ্যাড করেছিলাম, এই জন্য এরকম দেখাচ্ছে। তো জাস্ট অ্যাড নিউ প্লাগিনে ক্লিক করবেন। দেন একটু এরকম আসবে, আপনার এরকম আসবে না, আপনার এরকম আসবে। দেন আপনি এখানে ক্লিক করবেন, সার্চ করবেন যে স্টার্টার সার্চ করবেন, এই যে এটা স্টার্টার টেমপ্লেটস, এটা লিখে সার্চ করবেন। আমি এটা আপনাদের ডকুমেন্টে দিয়ে দেই। এটা জাস্ট আপনি এই প্লাগইনটা আপনি অ্যাড করবেন। আপনারা হয়তো বুঝতেছেন না এটা কি প্লাগইন কি। সো এটা হলো আপনার ওয়ার্ডপ্রেসের ভিতরে আপনি একটা অ্যাপ ডাউনলোড করতেছেন আর কি, অ্যাপ ডাউনলোড করতেছেন। এখন এটা ডাউনলোড করলে হুবহু এইটার মতো আর কি ওই আপনার ওয়েবসাইটটা হয়ে যাবে। আমার ওয়েবসাইটে আমি একটু ভিজিট করে আসি, দাঁড়ান। কপি, আমার ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আমি এখানে লিঙ্কটা পেস্ট করি। দেখেন আমার ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে, আমি এটা আগে থেকে ক্রিয়েট করে রাখছি, এই জন্য এরকম দেখাচ্ছে। সো ধরেন এরকম আছে, তো আমি কি যাচ্ছি, আমি তো পিক্সেল সেট আপ করবো, সেজন্য আমার ই কমার্স একটা ওয়েবসাইট দরকার। সেক্ষেত্রে আমি এখানে ই কমার্সের একটা ওয়েবসাইট নেব। সো এই জন্য আমাকে ই কমার্সে যা আছে, যেমন এড টু কার্ট, এগুলো আমাকে ডাউনলোড করতে হবে। কোথায় করব, এই যে স্টার্টার এটা থেকে, এটা আমি ডাউনলোড করব। দেন আরেকটা করব কন্ডিশন, এটা জাস্ট ডাউনলোড করে রাখবো। কন্ডিশন, এটার নাম মেবি ভুলে গেছি, এটার নাম হলো কন্ডিশনাল, এই নামটা কন্ডিশনাল ফর বুকমার্স। এইটা ডাউনলোড করবেন, এই প্লাগইনটা ডাউনলোড করবেন, এগুলোকে প্লাগইন বলে। কন্ডিশনাল, ওইগুলো এটা আর কি স্টার্টার টেমপ্লেট, এটা ডাউনলোড করবেন। এই প্লাগইনটা ডাউনলোড করবেন। আর ইনসার্ট হেডার এন্ড ফুটার, এটা ডাউনলোড করবেন। কই গেল এটা, ইনসার্ট হেডার এন্ড ফুটার, এটাতে নাই। আচ্ছা ভালো হয়েছে, আমি এখন কী করবো, এটা আমি ডাউনলোড করবো। কীভাবে করবো,
প্লাগিনে যাব, এড নিউ প্লাগিনে যাব, দেন এখানে লিখব ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। ইনসার্ট, এটা আমি কোথায় আসছি, ওয়েট, এড নিউ প্লাগিনে ক্লিক করব, দেন আসবে। ওকে, এখন আসছে ইনসার্ট, দেখেন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার আছে। এটা আমি কী করবো, ইনস্টল করব। এই যেখানে ইনস্টল নাও করব, দেন অ্যাক্টিভ আসবে, অ্যাক্টিভ করলেই হয়ে যাবে। আমার আছে, অ্যাক্টিভ আছে। এটা দিয়ে আমি কি করব, এটা দিয়ে আমি পিক্সেলের যে কোডটা আনবো ওইটাই হেডারের মধ্যে বসাবো। আমি আগের ক্লাসে দেখাইছিলাম, আমার তো ওই সময় আমার প্রিমিয়াম ওয়েবসাইট আছে, আমি করতে পারছি, বাট আপনারা তো করতে পারেন নাই। তো আপনারা এখানে এসে এইভাবে এটা ডাউনলোড করে করতে পারেন। ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এটা লিখে সার্চ করবেন, এটা চলে আসবে। একটু দেখে রাখেন, ওই যে এরকম। আমি আপনাদের ডকুমেন্টে দিয়ে দিই, এই প্লাগইনটা অ্যাড করবেন। ওকে, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, দেন ওকে, এটা আমার ডাউনলোড করা আছে। আমি এখন ইনস্টলেড প্লাগইনে যাব, গিয়ে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার এটা আমি পরে আসি, যে এটা পরে আসি। আমি একটু স্টার্টারে যাই, স্টার্টার, এই স্টার্টার টেমপ্লেট। এখানে আমি গেট স্টার্টারে ক্লিক করব। আচ্ছা, এখানে একটা আপডেট আসছে। আচ্ছা, আমি গেট স্টার্টারে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমাকে সার্চ, যেখানে এটাতে ক্লিক করতে হবে। করার পর এখানে এলিমেন্টর দিতে হবে, যেখানে এলিমেন্টর দিতে হবে উপরের দিকে। দেন আমাকে সার্চ করতে হবে ই কমার্স সার্চ করতে হবে। এখন এখানে প্রবলেম করতেছে স্টার্টার, এইটা কয়েকদিন ধরে প্রবলেম করতেছে। এখানে ই কমার্স সার্চ করার পর এখানে একটা ই কমার্স ওয়েবসাইট আছে। দেন আপনি ইনস্টল করলেই আপনার ওয়েবসাইটটা পুরোপুরি একদম ই কমার্সের মতো হয়ে যাবে, দারাজের মতো হয়ে যাবে এরকম। এখন আসতেছে না, এটা হয়তো ওনাদের নেটওয়ার্কের প্রবলেম এই ওয়েবসাইটের, অনেক ট্রাই করার পর আসেনি। তো আপনারা একটু ট্রাই করবেন, রাতে অথবা দিনে কদিন পর ট্রাই করবেন। যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি খুব সুন্দর করে পিক্সেল সেটআপের ইয়েগুলা প্র্যাকটিস করতে পারবেন। আর যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, তাহলে আমি এগুলো যে দেখাইছি এগুলো আপনার প্রয়োজন নাই। এখানে জাস্ট আমি একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করার ওয়ে দেখাইছি। পেন্থিয়ন এই লিঙ্কে গিয়ে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতেছি, যেহেতু আমাদের ওয়েবসাইট নাই। আর যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি আপনার প্রিমিয়াম ওয়েবসাইটেই করতে পারেন। ওকে, এখন যেহেতু এটা আসতেছে না, ওকে এটা বাদ দেই আপাতত। আপনারা একটু দেখবেন, না হলে আমি আপনাদেরকে অন্য ওয়ে দেখাবো একটা ওয়েবসাইট তৈরি করার। WP admin, ওকে। তো আমি প্লাগইনে যাই, যাবার পর ইনসার্ট, এখানে এই যে দেখেন এটার প্রবলেম হচ্ছে, এটা মেবি আপডেট হয়েছে এই জন্য আসতেছে না। আপডেট দিয়ে দিই, এখন দেখি আসে কিনা। ক্রিয়েট এলিমেন্টর, আসতেছে না। সেটা না আসুক, সমস্যা নাই। আমরা এখন কি করব, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটারে যাব, গিয়ে এটা এখন প্রিমিয়াম হয়ে গেছে, এটা প্রিমিয়াম হয়ে গেছে। তাহলে আমি এটা ডিলিট করে দিই, এটা দরকার নাই। আমরা এখন আরেকটা প্লাগইন এড করব, এড নিউ প্লাগইন। এড নিউ প্লাগইন করলাম। দেন আমরা আবার লিখবো ইনসার্ট অ্যান্ড হেডার অ্যান্ড ফুটার, দেখি অন্য কোনো প্লাগইন পাওয়া যায় কিনা। এটা প্রিমিয়াম হয়ে গেছে, দরকার নাই। এটা মেবি ফ্রিতে আছে, এটা ইনস্টল করি। ইনস্টল করলাম, অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি কী করবো, ইনস্টল প্লাগইনে যাব, যাবার পর নিচের দিকে যাব, দেখি ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার কই, এই চলে আসছে। সেটিংয়ে যাই, এই দেখেন হেডার। সো আমি এখানে হেডারে কী করব, যে আমি আগের ক্লাসে দেখাইছিলাম যে পিক্সেল কোডটা কপি করতে হয়। কোথায় করবেন, এই যে
ইভেন্ট ম্যানেজার, এটা না, আপনার ইভেন্ট ম্যানেজারে যাবেন, ইভেন্ট ম্যানেজার, দেন পিক্সেল কই যে ডাটা সোর্স, ধরেন এইটা মেবি, আচ্ছা এইটা দেখি, সেট আপ ম্যানুয়ালি মেটাপিক্সেল, ইনস্টল কোড ম্যানুয়ালি, ওপেন ইভেন্ট সেট আপ, ওকে। ওয়েবসাইট ইউআরএল দিতে বলছে, তো আমি এখানে ওয়েবসাইট ইউআরএল কোনটা দেবো, আমার যে ওয়েবসাইট আছে এটা দেবো। ওয়েট, আমার ওয়েবসাইট কোনটা, এটা না, এটা আমার ওয়েবসাইট, এই যে এইটা, এই লিঙ্কটা আমি দেবো, এই লিঙ্ক কপি, যে ওয়েবসাইটের আমি পিক্সেল সেট আপ করবো এইটার লিঙ্ক দেবো, ওপেন ওয়েবসাইট, এই ওয়েবসাইট, ওকে আসছে। ইভেন্ট ম্যানেজার আবার যাই, ইভেন্ট ম্যানেজার কোনটা, এটা একটু সময় নেবে। wasn't deleted the website, click through URL। আচ্ছা আমি একটা ভুল করছি, সেটা হলো এই যে এখানে আমাকে কোডটা আগে বসাতে হবে, কোড, এই কোডটা আমি কী করবো, কই গেল ওয়েবসাইট, কোডটা আমি এখানে বসাবো, বসিয়ে দেন আমি কী করবো, সেভ চেঞ্জ করব, হয়ে গেছে আমার পিক্সেল সেট আপ হয়ে গেছে, কোড বসানো হয়ে গেছে। এখন আমি এইটা, এখন আমি এই যে এখানে যাব, নেক্সট, কন্টিনিউ, এটা সব অন থাকবে, কন্টিনিউ, এটাতে ক্লিক করে ওয়েবসাইটের লিঙ্ক দেব, ওকে, ওপেন ওয়েবসাইট, হয়ে গেছে, দেখেন হয়ে গেছে, ওকে দেখেন আমার এটা চলে আসে, তার মানে আমার ওয়েবসাইট ট্রেকিং করা হয়ে গেছে। তো আপনারা সেম এভাবে আমার মতো ওয়েবসাইট এরকম ক্রিয়েট করে এরকম লিঙ্কটা দিয়ে দিবেন, আর কোডটা ওই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এটা ইনস্টল করে এরকম করে ফেলবেন। এটার নামটা আমি দিয়ে দিই আপনাদেরকে, ইনস্টলেড প্লাগইন, এটার নাম হলো আপনার WP হেডার অ্যান্ড ফুটার। ডকুমেন্টটা কই, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার না, এটা হলো WP হেডার অ্যান্ড ফুটার, এটা দেবেন, এটা ডাউনলোড করবেন। দেন হেডারে গিয়ে আপনি ইভেন্ট ম্যানেজারে যে করবেন, ওই বেস কোডটা আছে এটা আপনি কপি করে এখানে দিয়ে দিবেন, এগুলো অন করে দিয়ে কন্টিনিউ, এখানে লিঙ্কটা পেস্ট করে যাবেন। দেন এখানে এই যে ট্র্যাক বাটন, ধরেন এইটা দিলাম, দেখেন এই বাটনটা সিলেক্ট হয়ে গেছে, এটা ধরেন এড টু কার্ট, ওকে ওকে, জাস্ট আমি কনফার্ম করলাম, দেখেন আমার এই বাটনটা ট্র্যাক হয়ে গেছে, এই যে এখানে যে ক্লিক করবে তারা হলো এড টু কার্ট, ঠিক আছে, এখানে যারা ক্লিক করবে তারা এড টু কার্ট, ট্র্যাক ইউআরএল। আচ্ছা এটা পরবর্তীতে আসি। সো এইভাবে দেখেন আমার এখানে পিক্সেল সেট আপ হয়ে যাচ্ছে, খুব সুন্দর করে হয়ে যাচ্ছে, জাস্ট ফিনিশ সেট আপে করবো, আমার পিক্সেল সেট আপ হয়ে যাবে এই ওয়েবসাইটে। বাট এই ওয়েবসাইট তো না, ই কমার্স না, আমাকে আগে একটা ই কমার্স ওয়েবসাইট বের করতে হবে। আচ্ছা আমরা পরবর্তী ক্লাসে এই পিক্সেল সেট আপটা শেষ করে ফেলবো, দেন গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। সো আশা করি এগুলো বুঝছেন। জাস্ট একটা আমাদের যদি ওয়েবসাইট হয়ে যেত, আপনাদের একটা ওয়েবসাইট হয়ে যেত, তাহলে এটা ইজি হয়ে যেত, ওকে। দেন আগের ক্লাসে আমি এগুলো দেখাইছিলাম, আশা করি পারবেন। সেখানে এরকম একটা ওয়েবসাইট তৈরি করবেন, ফ্রি ওয়েবসাইট করে এরকম প্র্যাকটিস করবেন। আর আপনাদের হোমওয়ার্ক হলো, এগুলো হলো প্লাগইনের নাম, এগুলো আপনি এড করবেন আপনার ফ্রি ওয়েবসাইটে, পেন্টিয়নে গিয়ে একটা ওয়েবসাইট খুলে ফেলবেন আজই। অ্যান্ড আপনাদের হোমওয়ার্ক হলো ক্যাটালগ ক্রিয়েট করা, লিডস ক্যাম্পেইন, ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ, ওকে, সেলস ক্যাম্পেইন ইউজিং ক্যাটালগ, ওকে, এইগুলো আপনারা করবেন, করে হোমওয়ার্ক সাবমিট করবেন, আমি দেখব, ওকে। তো আজকের ক্লাস এতটুকুই, আজকের ক্লাস কঠিন হয়েছে আমি